আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার মেয়েকে বাহিরের আইসক্রিম না দিয়ে কীভাবে বাসায় আইসক্রিম বানাই দিই। এই যে দেখতেছো, এই যে আইসক্রিমের যে মলটা, সেটা আমরা সেদিন নিউ মার্কেট গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম। তারপর হচ্ছে আমার মেয়েকে বাহিরের আইসক্রিম আমি দিই না, যেহেতু অনেক বায়না করে মাঝে মধ্যে দিই। তার জন্য আমি মলটা নিয়ে কী করলাম, এটার মধ্যে ও বলছে ফ্লেভার আইসক্রিম খাবে। তার জন্য এখানে আমি তরমুজের আইসক্রিম বানিয়ে দিয়েছিলাম। তরমুজটাকে একটু চিনি দিয়ে, হালকা একটু লবণ দিয়ে, তারপর হচ্ছে এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে দেন আইসক্রিমের ঝাড়টাতে রেখে দিছি। তারপর হচ্ছে এখানে কী বানাবো, ও বললো আবার আঙ্গুরের খাবে, আইসক্রিম খাবে। তারপর হচ্ছে আঙ্গুর যেহেতু ঘরে পড়ে আছে, দেখেন এরকম একটু কালচে হয়ে গেছে, মেয়েটা কিন্তু খায় না। এইভাবে দিলে ওকে খায় না, আমি নর্মালি ওকে জুস বানিয়ে দিই। আর এখন যেহেতু আইসক্রিমের প্রতি নেশা, তার জন্য বললো যে মা আমি আঙ্গুরের জুস খাবো। তারপর আমি কি করলাম, এই যে আঙ্গুরটার মধ্যে অল্প একটু চিনি দিয়ে তারপর আইসক্রিম বানিয়ে ফেললাম। মানে কি, এটাকে শরবত বানিয়ে জুসটাকে আইসক্রিমের মলটাতে রেখে দিছি। এখন জাস্ট ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর হচ্ছে কিছুক্ষণ পরেই হয়ে যাবে, মানে ঘন্টাখানেকের মধ্যে। আর আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে খাই, এই আইসক্রিমটা ওর ভীষণ পছন্দ। এখন তো প্রতিনিয়ত জানেন, একদিন বলে দুধের আইসক্রিম দেওয়ার জন্য, একদিন বলে তরমুজের আইসক্রিম দেওয়ার জন্য, একদিন বলে অরেঞ্জের আইসক্রিম দেওয়ার জন্য। এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর করে বসে গেছে না, বলেন তো? আপনারা এইভাবে ট্রাই করবেন বাচ্চাদের জন্য।